কৃষ্ণ হরি বল। সুধী গৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব কৃষ্ণ নাম কীর্তনের প্রভাব সম্পর্কে এবং কৃষ্ণ নাম কীর্তনের অযোগ্যতা এবং যোগ্যতা সম্পর্কে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। যারা নাম গ্রহণের ফল বা কৃষ্ণ নাম কীর্তনের ফল লাভ করতে চান, তো তাদের তিনটি বিশেষ আগ্রহ থাকা দরকার। প্রথম হচ্ছে সাধুসঙ্গ, দ্বিতীয় হচ্ছে নাম ভজনের জন্য অনুকূল পরিবেশ এবং নিজের সুদৃঢ় ভাব পরাকাষ্ঠা, যাকে নির্বন্ধ বলা হয়। দুর্নই প্রেমের অলঙ্কার, নিত্য সিদ্ধ পার্শ্বদগুণের মধ্যে সত্যিকার অর্থে প্রকৃত দৈন্য ভাব দেখা যায়। সুতরাং যার উপর আর উপদেশ হতে পারে না, সেই চরম উপদেশ হলো সাধু সঙ্গে নাম অনুশীলন করা। জীব যদি নিজের স্বীকৃতি বলে ভক্তি লাভ করে, তবে ধর্ম প্রচারের তাৎপর্য কি? তার উত্তরে শ্রীমন মহাপ্রভু বলেছেন, যে সকল জীব স্বীকৃতি বলে হরির নামের প্রতি শ্রদ্ধা করবে, তাদের ভক্তি দৃঢ় করার জন্য আমি নামকে যুগ ধর্ম বলে প্রচার করছি। বস্তুত হরির নাম জীবের একমাত্র ধর্ম, নাম মাত্র বৈষ্ণব ধর্ম। নামে প্রস্ফুটিত হয় রূপ গুণ কর্ম। কৃষ্ণ সমগ্র লীলা নামে বিদ্যমান, নামে সে পরম তত্ত্ব তোমারই বিধান। শুদ্ধ নাম আমাদের সকলের পরম কামনা বস্তু, কিন্তু অপরাধ মুক্ত না হওয়া পর্যন্ত শুদ্ধ নাম প্রশ্নই আসে না। অপরাধ গতি শুদ্ধ নামের উদয় হয়। শুদ্ধ নাম ভাবময় আর প্রেমময়, এই জন্য সর্বদা অনুতাপ সহকারে কান্নার ভাব নিয়ে নামের কাছে আমাদের আকুল ভাবে প্রার্থনা নিবেদন করতে হবে। কবে হবে বলো সেই দিন আমার, অপরাধ গুছি শুদ্ধ নামের রুচি। দৈন্য সহিংস অমানে মানব গুণের কথা বলা হয়েছে। ভক্তের ভাব স্তরে স্বাভাবিক গুণ তা সম্পূর্ণরূপে চিন্ময় এবং গুণাতীত হয়। শুদ্ধ নাম গ্রহণের পরে প্রেম উৎপত্তির পর ভক্তের মধ্যে ফুটে ওঠে। এই ভাব নিয়ে নিরন্তর হরি নাম গ্রহণের কথা শিক্ষাষ্টকে বর্ণনা করা হয়েছে। স্বয়ং মহাপ্রভু বলছেন, শুদ্ধ নামের স্তরে পৌঁছে ভক্তের যে চিত্ত একবারে নির্মল হয়ে যায়, কখনো অপরাধ সংগঠিত হয় না। কৃষ্ণ প্রেমের জন্য পাগল এমন ভক্ত হরির নাম কীর্তন করেন কেবল প্রেম লাভের জন্য। কৃষ্ণ প্রীতি ছাড়া আর অন্য কোনো বাসনা তার হৃদয়ের থাকে না। শুদ্ধ নাম যার মুখে, তার দৃঢ় মন কৃষ্ণ হইতে বিচলিত নহে এক কোণ। কৃষ্ণ কীর্তনের যে প্রভাব বা হরি নাম কীর্তনের প্রভাব, কৃষ্ণ নাম কীর্তনের প্রভাব, নববিধা ভক্তির মধ্যে কীর্তনাক্য ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। অন্য 8 প্রকার ভক্তি কীর্তনাক্য ভক্তি সহকারে সাধিত হয়। কৃষ্ণ কীর্তন মলিন চিত্ত জীবের হৃদয় দর্পণকে মার্জন করে, ভব সমুদ্র রূপ মহাদাবাগ্নি নির্বাপন করে, জীবের যে পরম কল্যাণ মঙ্গল স্বরূপ কল্যাণকর বিস্তার করে, কল্যাণ কিরণ করে, অপ্রাকৃত অনুভূতির প্রাণ স্বরূপ জীবের কৃষ্ণ সেবানন্দ বর্ধন করে, পদে পদে পূর্ণ সুধা সাধন করায় এবং সর্ব আত্মার স্নিগ্ধতা সাধন করে। কীর্তনাক্য ভক্তি হলো কৃষ্ণ কীর্তনমূলক ভক্তি। হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে, গৌরী বৈষ্ণব অভিধানের 2টি দৃষ্টান্ত উল্লেখিত করা হয়েছে। মহাভাগবত ভরত দ্বিতীয় জন্মে হরিণ দেহ প্রাপ্ত হয়েছিলেন, আর হরিণ দেহ ত্যাগের সময় তিনি পূর্ব সংস্কার বশত উচ্চ কণ্ঠে হরির নাম করেছিলেন। আবার গজরাজ গ্রাহগ্রাসকালে গ্রাহকুম্মীর যে আসন্ন মৃত্যু জেনেও ভগবানের গুণকীর্তন করেছিলেন। মৃত্যুকালে পশু দেহেও সুস্পষ্টভাবে নাম কীর্তন অসম্ভব হলেও দুজন যেহেতু করেছে, তাদের সিদ্ধান্তই প্রতিপাদিত হয় যে কীর্তনাক্য ভক্তির স্বয়ং প্রকাশ। স্বরূপ শক্তির বৃদ্ধি হওয়া জিহ্বা আদি ইন্দ্রিয়ের অপেক্ষা না করে স্বয়ং স্ফুরিত হয়। শ্রীমন মহাপ্রভু ঝাড়িখণ্ডে বনপথে চলতে চলতে বনের সমস্ত পশুকে হরি নাম কীর্তন নৃত্য করিয়েছিলেন
এই ঘটনা থেকে সেই কথা সত্যতা প্রমাণিত হয়। কৃষ্ণ কীর্তনের যোগ্যতা, কৃষ্ণ কীর্তনের যোগ্যতা কি? এই কৃষ্ণ নাম কৃত্রিম নাম ভাবে হয় না। এই কৃষ্ণ নাম এই জগতের নয়, গোলকের প্রেমদন, হরির নাম সংকীর্তন। কীর্তনকারী নিজে শুদ্ধ অপ্রাকৃত বুদ্ধির দ্বারা চিন্ময় কৃষ্ণ নাম কেবল সেবা উন্মুখ হয়ে গান করতে সমর্থ। যেখানে গায়কের বৃত্তি অন্য অবিলাসীময়ী অর্থাৎ কর্মজ্ঞানাচ্ছন্ন, সেখানে কৃষ্ণ কীর্তন ফল অনুসন্ধান করা বক্তাঙ্গ থেকে বিদায় গ্রহণ করে। তো সেই জন্য শ্রীমন মহাপ্রভু জীবকে যে একমাত্র উপদেশ দিয়েছেন তা হলো ত্রিনাদপি শুনিচ্ছেন তরুরিব সহিষ্ণুনা, অর্থাৎ প্রাকৃত সকল প্রকার অহংকার রহিত হয়ে প্রকৃত সর্বনিম্ন স্তর তৃণের থেকে নিজেকে সুচিহ্ন জ্ঞানের তরুর মতো সহগুণ সম্পন্ন, নিজেকে এক প্রকার প্রকৃত অভিমান থেকে বিমুক্ত হয়ে অপরের প্রকৃত অভিমান সমূহকে সম্মানপূর্বক জীব নিরন্তর কৃষ্ণ নাম কৃষ্ণ কীর্তন করবে, হরির নাম প্রচার করবে, কৃষ্ণ নাম করবে, সেই হচ্ছে কীর্তনকারী বা তিনি হচ্ছেন কৃষ্ণ কীর্তনকারী। প্রাকৃত অভিমানে বশীভূত হয়ে নিজের সম্মানের জন্য নিজেকে প্রাকৃত জ্ঞান করলে, নিজেকে প্রাকৃত বস্তুর দ্বারা আক্রান্ত হওয়ার যোগ্য বলে মনে করলে, প্রাকৃত সম্মানের লাভের লোভে কেউ যদি অন্য প্রাকৃত বস্তুর অসম্মান করে, অপ্রাকৃত হরিনাম সর্বদা কীর্তিত হয় না। ভক্তির সমৃদ্ধ গ্রন্থে বর্ণনা করা রয়েছে যে ক্লান্তি অব্যর্থ কালত্ব বিরক্তি মানশূন্যতা আশা বন্ধ সমুৎকণ্ঠা নামে গানে সদা রুচি আসক্তিস্তত গুণানুকাক্য প্রীতি স্তম্ভ বসতি স্থলে। যে শ্রীকৃষ্ণের প্রতি ভাবের অঙ্কুর যার বিকশিত হয়েছে, শ্রীকৃষ্ণের প্রতি যার হৃদয়ে ভাব অঙ্কুরিত হয়েছে, স্ফুটিত হয়েছে, বিকশিত হয়েছে, তার ব্যবহার এবং 9টি লক্ষণ দেখা যাবে। সেই কীর্তনকারী ব্যক্তির 9টি লক্ষণ প্রকাশ পায়। যথা প্রথম যে লক্ষণটি থাকবে, ক্ষমাশীলতা থাকবে সেই কীর্তনকারী। মুহূর্ত কাল যেন সে ব্যথা না যায় সেই ব্যাপারে সে সর্বদা সচেতন অ্যালার্ট থাকবে সেই কীর্তনকারী। বুকে বিরক্তি থাকবে সে কীর্তনকারী। মিথ্যা অহংকার শূন্যতা, সে কখনো সে এই জগতের বিষয় নিয়ে সে অহংকার করবে না, সে সর্বদা অহংকার শূন্য, আশাবদ্ধ, এবং সে কৃষ্ণ প্রাপ্তির জন্য সে দৃঢ় সম্ভাবনার মধ্যে দৃঢ় বিশ্বাস নিয়ে রয়েছে। উৎকণ্ঠা হচ্ছে যে শ্রীকৃষ্ণের জন্য, সে সদা সর্বদা ভগবানের জন্য সে উদগ্রীব, ভগবানের চিন্তায় সর্বদা সে মগ্ন থাকে। মেঘ দেখলে কৃষ্ণ স্মরণ হয়, গাভী দেখলে কৃষ্ণের গোচারণের লীলা স্মরণ হয়, জল দেখলে যমুনা স্মরণ হয়, কদম্ব দেখলে কৃষ্ণ স্মরণ হয়। এইভাবে যাহা কিছু সে দেখে ভগবানের জন্য সে দেখে। উৎকণ্ঠা থাকে, উদগ্রীব থাকে কৃষ্ণের জন্য, সেই তো কৃষ্ণ কীর্তনকারীর অধিকারী। কৃষ্ণ নামে গানে সদা সর্বদা রুচি, সে সদা সর্বদা কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ লীলায় সর্বদা সে কৃষ্ণ নামে রুচি থাকে। এদের অনুভব বলা হয়, অর্থাৎ ভাবের অধীনস্থ লক্ষণ। যে ব্যক্তির হৃদয়ে ভাবের অঙ্কুরজাত হয়েছে, এই গুণসমূহ তাদের মধ্যে প্রকাশিত হয়। যে ব্যক্তি কীর্তনকারী, তার মধ্যে ওই যে মহাপ্রভুর যে বলছেন ত্রিনাদপি শুনেছেন তরুরূপ সহিষ্ণুনা, প্রাকৃত সকল প্রকার অহংকার রহিত হয়ে প্রাকৃত সর্বনিম্ন স্তরে তৃণের থেকে নিজেকে শুনেছেন জ্ঞানে তরুর মতো সহ্য গুণ সম্পন্ন হয়ে নিজেকে সকল প্রকার প্রাকৃতিক অভিমান থেকে বিমুক্ত করে সে অন্যকে অভিমান
শূন্য হয়ে সে কি করে? সম্মানপূর্বক জীব নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন করে। সেই হচ্ছে কৃষ্ণ নামের রুচি, ভগবানের দিব্য নাম, গুণ, বর্ণনার আসক্তি এবং ভগবানের বসতি স্থলে অর্থাৎ মন্দিরে অথবা বৃন্দাবন আদি তীর্থের প্রতি তার এত প্রীতি থাকবে, এত ভালোবাসা, এত টান থাকবে মন্দিরের প্রতি। সে সদা সর্বদা কৃষ্ণের আবেগে আবেগপ্লুত থাকে। এদের অনুভাব বলা হয়, অর্থাৎ ভাবের অধীনস্থ লক্ষণ থাকে বলা হয়। যে ব্যক্তির হৃদয়ে ভাবের অঙ্কুরজাত হয়েছে আর তার মধ্যে এই 9টি গুণ প্রকাশ পাবে, তখন সেই ব্যক্তি কীর্তনকারী এবং কীর্তন করার যোগ্যতা একমাত্র তার মধ্যে রয়েছে। তাই শাস্ত্র বলছেন, নববিধা ভক্তির মধ্যে কীর্তনাৈক্য ভক্তি সর্বশ্রেষ্ঠ। 8 প্রকার ভক্তি কীর্তনাৈক্য ভক্তির সহযোগিতা সাধিত হয়। কৃষ্ণ কীর্তন মলিন চিত্ত জীবের হৃদয় দর্পণকে মার্জন করে, মহা দুঃখ থেকে, দুর্দশা থেকে, জন্ম মৃত্যুর চক্র থেকে তাকে নিবারণ করে, ভব রোগ নিরাময় করে এবং পরম ধাম ভগবানের ধাম পর্যন্ত সে লাভ করে, ভব সমুদ্র রূপ মহাদাবাগ্নি নির্বাপন করে জীবের পরম মঙ্গল এবং কল্যাণকে বিস্তারিত করে। তারাই হচ্ছে নামের একমাত্র অধিকারী। কৃষ্ণ কীর্তন করার যোগ্যতা, কৃষ্ণ কীর্তনের অযোগ্যতা রয়েছে। যে ব্যক্তি প্রাকৃত জন্ম মাহিত্য মহিমান্বিত হয়ে আত্মশ্লাঘা বা আত্মপ্রশংসা করে, নিজের প্রশংসা করে, যে ব্যক্তির জড়জাগতিক প্রশংসায় সে আত্মশ্লাঘা বলা হয়, যিনি অতুল ঐশ্বর্য লাভ করে নিজেকে দৈনিক জ্ঞান করেন, যিনি বিপুল পরিশ্রম করে বেদশাস্ত্র অধ্যয়ন করে নিজেকে পণ্ডিত বলে মনে করেন, যিনি কীর্তন করতে গিয়ে যিনি বেশি পরিশ্রম করেন, যিনি বেশি পরিশ্রম করতে করতে নিজেকে একজন পারদর্শী বা নিজেকে একজন শ্রেষ্ঠ কীর্তনীয় মনে করেন, নিজেকে একজন শ্রেষ্ঠ সুরাকার মনে করেন, যিনি কন্দর্প সদৃশ সৌন্দর্য লাভ করে নিজের রূপ গরিমা আলাপন করেন অন্যের কাছে, নিজের প্রশংসায় নিজেই করেন, তিনি পদে পদে প্রাকৃত মাহিত্যের মহত্যাক্রমে মূল হয়ে যান। তিনি কখনো অকিঞ্চনের মতো নিষ্কপট চিত্তে কৃষ্ণ নাম করতে পারবেন না। যদি দেখেন কৃষ্ণ নাম করতে যদি তার বিরক্তি হয়, তার মনের ভিতরে যদি কষ্ট হয় বা কোনো অভিমান বশত সে কীর্তন না করে, তাহলে সে দেখবেন সে নিষ্কপট হতে পারল না। ওই যে ক্লান্তি অবর্ত কালম বিরক্তি মান শূন্যতা আশা বন্ধ সমুৎকণ্ঠা নামে কানে সদারুচি আসক্তি স্তুতি গুণাকানং প্রীতিস্থ বসতি স্থলে, তাকে এইভাবে হতে হবে। নিষ্কপট চিত্তে কৃষ্ণ নাম কীর্তন করতে পারবে না যে অহংকার, নিজের অভিমান পণ্ডিত্য কীর্তনীয় মনে করে, সে কখনো কৃষ্ণ নাম করতে পারে না। সুর তালে আচ্ছন্ন ব্যক্তিও নামে গানের অধিকারী। যে ব্যক্তি সুর তাল লয় মান প্রভৃতির সৌন্দর্যে আচ্ছন্ন হয়ে নামরস আস্বাদন করতে বঞ্চিত নন, তিনি নামগানের অধিকারী হতে পারেন না। যিনি অবাস্তব উদ্দেশ্য বশবর্তী হয়ে প্রতিষ্ঠার বসে নাম কীর্তন করেন, হরির নাম কীর্তন করেন, দম্ভ প্রকাশ করেন, তিনি নামে গানের অধিকারী হতে পারেন না। দ্যাট ইজ নট পসিবল। কেবল জলবিষের উদাসীন, আর কিছু নয়। শ্রম এবহি কেবলম। অপ্রাকৃত সেবা পরায়ণ হয়ে নিষ্কপট চিত্তে যিনি একমাত্র নামে গানে ব্রত, তিনি কৃষ্ণ নাম গানের যথার্থ অধিকারী। নিষ্ঠার সাথে নিরন্তর হরির নাম করলে সকল অনর্থ বিদরিত হয়। তখন শ্রী নাম রূপ গুণ লীলা স্বয়ং প্রকাশিত হবে। ভগবান যে তার নাম থেকে অভিন্ন তা কেবল তখন অনুভব করা যায় যখন সকল প্রকার অনর্থ দূর হয়। নির অপরাধে নাম গ্রহণ করতে পারলে অনর্থক সহজে বিদরিত হবে। নাম জপের সময় শ্রী রাধা কৃষ্ণকে আহ্বান করা উচিত। প্রাথমিক অবস্থায় বিষয় চিন্তা আসতে পারে, তাই হত উদ্যম না হয়ে অধ্যবসায় এবং নিষ্ঠার সাথে নাম গ্রহণের অভ্যাস করতে হবে। হরির নামের প্রতি প্রীতি জন্মিলে
বিষয় চিন্তা অবসান হবে। কায় মনোবাক্যে নাম গ্রহণের ফলে অচিরে নামে পরমেশ্বর ভগবানের রূপ গুণ লীলা স্ফূর্তি হবে। শুদ্ধ নাম গ্রহণের ফলে নাম গ্রহণকারী ভক্তের স্থূল সূক্ষ্ম দেহের প্রভাব নাশ হয়ে স্বরূপ প্রকাশিত হবে। নাম অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য নিরন্তর নাম গ্রহণ করতে হবে। আর সেই সাথে গুরু গৌরাঙ্গের শুদ্ধ ভক্তগণের কৃপাও প্রার্থনা করতে হবে। অসৎসঙ্গের প্রভাব থেকে মুক্ত হওয়ার সর্বাপেক্ষা ভালো উপায় হলো হরি নাম জপে পরিমাণ বৃদ্ধি করুন, কৃষ্ণ নামের প্রতি মত্ত হন, আসক্তি বাড়ান। সেই সাথে শ্রীমৎ ভাগবত গ্রন্থ, ভাগবত শাস্ত্র, শ্রীমৎ ভক্তি শাস্ত্র, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আদি ভক্তিময় বিষয়ক গ্রন্থসমূহ সদা সর্বদা অধ্যয়ন প্রয়োজনীয়, করণীয়। তাহলে অসৎসঙ্গ প্রভাব থেকে মুক্ত হওয়া যাবে। জীব যতদিন না কৃষ্ণ নাম ভজনের প্রতি অনুরক্ত হচ্ছে, ততদিন তার মঙ্গল হতে পারে না। সম্বন্ধ জ্ঞানের সাথে হরি নাম গ্রহণ করলে সাধ্য লাভের পথ থেকে তাকে কোনো দিনই বাধাগ্রস্ত করতে পারে না। সাংখ্য রক্ষকপূর্ব গভীর নিষ্ঠা পূর্ণ মনোনিবেশ সহকারে নাম গ্রহণ করতে থাকলে ভক্ত ধীরে ধীরে নাম নামী গৌরগণের সেবা, জীবদের কাছে ভক্তি প্রচার, এটা হচ্ছে জীবে দয়া। জীবে দয়া নামের হচ্ছে বৈষ্ণব সেবন। নাম ভজন করা অত্যাবশ্যক। এই তিন কার্যে অনুকূল যা কিছু গ্রহণ করতে হবে, প্রতিকূল তাকে বর্জন করতে হবে। অনর্থ নিবৃত্তি স্তরে অষ্টকালীন লীলা স্মরণের মতো উচ্চতর বিষয়সমূহ নিয়ে নিজে চর্চা করা উচিত নয়। প্রগাঢ় নিষ্ঠার সাথে নাম গ্রহণ করলে অবশ্যই স্বরূপ উপলব্ধি হবে। তাই টুর দিয়ে নয়, হৃদয় দিয়ে নাম গ্রহণ করতে হবে। ভবসমুদ্র অতিক্রম করার সর্বোত্তম উপায় হলো উন্নত ভক্তগণের সঙ্গে কৃষ্ণ নাম কীর্তন করা। ভক্ত কতটা উন্নত তা পরিমাপ করা যায় নাম ভজনের প্রতি তার আসক্তি কতটা, তার ভিত্তিতে। কৃষ্ণ নাম সমস্ত বিদ্যা ও জ্ঞানের চরম পরিণতি। নিষ্ঠার সাথে কৃষ্ণ নাম গ্রহণের ভগবত ভক্তি, যিনি নিরন্তর নিরপরাধে কৃষ্ণ নাম গ্রহণ করেন, তিনি অচিরেই কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন। শ্রীকৃষ্ণের চরণ লাভের পরম ভক্তিলতা প্রেম ফল লাভ করেন। তার আগ পর্যন্ত মালি নাম সাধক হরির নাম শ্রবণ কীর্তন রূপ জলে সেই লতায় তাকে জল সিঞ্চন করতে হবে। মহামন্ত্র কীর্তনের ফলে অপ্রাকৃত চেতনার উন্মেষ হয়। চিন্ময় স্বরূপে আমরা সকলের কৃষ্ণ ভাবনাময়, কিন্তু অনাদিকাল ধরে জড়ের সঙ্গের ফলে আমাদের চেতনা কুলুষিত হয়েছে। অথচ এই জড় জগতে হচ্ছে একটা মায়া, বা এই জগৎটা হচ্ছে একটা দুঃখালয়, যা গীতা বর্ণনা করছেন। আর মায়া অর্থ যা তা নয়, যে এই জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করার অপচেষ্টাই আমাদের মায়া। প্রকৃতপক্ষে আমরা জড় প্রকৃতির কঠোর নিয়মে আবদ্ধ। কোনো বুদ্ধ যখন কৃত্রিমভাবে তার প্রভুকে অনুকরণ করার চেষ্টা করে, তখন বলা হয় সে মায়াগ্রস্ত। আর আমরা জড় প্রকৃতির সম্পদ বলে মনে করে ভোগ করার চেষ্টা করেছি বটে, কিন্তু তার ফলে প্রকৃতপক্ষে আমরা জড় প্রকৃতির জটিলে বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি। তো সবকিছুর উপর আধিপত্য করার বাসনাই আমাদের হৃদয়ে সমস্ত কুলুষের মূল কারণ। অপ্রাকৃত শব্দ তরঙ্গ উচ্চারণের ফলে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে তা বিদূরিত হয়। তো এই মহামন্ত্র কীর্তনের ফলে তৎক্ষণাৎ অপ্রাকৃত আনন্দ অনুভব করা যায়। এই শব্দ তরঙ্গ সব ধরনের যে যত সব জড় চেতনা, যথা ইন্দ্রিয়, মন, বুদ্ধিজাত চেতনার ঊর্ধ্বে শুদ্ধ চিন্ময় স্তরে কৃতিত্ব হয়ে থাকে। এই চিহ্ন ভাষা বোঝা কিংবা মনের ধারা জল্পনা কল্পনা, বুদ্ধির দ্বারা বিচার বিশ্লেষণ প্রয়োজন নেই। যোগ্য অযোগ্য নির্বিশেষ সবাই কীর্তনে অংশগ্রহণ করতে পারে। তারপরও পারমার্থ সাধনের ক্রম উন্নতি বা উপলব্ধির ভিত্তিতে অপরাধ মুক্তি হয়। শুদ্ধ নাম স্তরে যখন হরির নাম কীর্তনকালে
8 প্রকার দিব্য আনন্দের আস্বাদন হয়, যথা স্তম্ভ, শ্বেত পুলক, স্বরভেদ, কম্পন, বৈবর্ণ, আনন্দশ্রুপাত, সমাধি। এই 8টি প্রাথমিক স্তর থেকে বা প্রাথমিক স্তরের এই অষ্টসাত্ত্বিক বিকারসমূহ না হতে পারে প্রথমভাবে, কিন্তু মহামন্ত্র কীর্তনের ফলে তাৎক্ষণিকভাবে চিন্ময় স্তরে উপনীত হওয়া যায়। প্রথম লক্ষণ হলো নাম কীর্তনে সাথে সাথে নৃত্য করার প্রবণতা জাগে। আমরা তা বাস্তবে দেখেছি। একটি শিশুও কীর্তনে অংশগ্রহণ করতে পারে। যারা জড়জাগতিক বিষয়ের প্রতি অত্যন্ত গভীরভাবে সে আসক্ত, অনুরক্ত, তাদের ক্ষেত্রে আনন্দ লাভ করতে কিছু সময় লাগে, কিন্তু তারা নাম কীর্তনের প্রভাবে অচিরেই পারমার্থিক স্তরে উন্নীত হতে পারে। ভগবত প্রেমে নিমগ্ন হয়ে শুদ্ধ ভক্তগণ যে হরির নাম কীর্তন করেন তা শ্রবণ করা সবচেয়ে বেশি ফলদায়ক। তাই শুদ্ধ ভক্তগণের শ্রীমুখ থেকে হরির নাম শ্রবণ করা উচিত। অভক্তের মুখ থেকে হরির নাম শ্রবণ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সর্প উচ্ছিষ্ট দুধ যেমন বিষাক্ত হয়ে পড়ে, তেমনি অভক্তির মুখ থেকে শোনা হরির নাম খারাপ ফল বয়ে আনতে পারে। ভগবানের নাম, ভগবান অভিন্ন, নিয়মিত হরির নাম জপ করতে ভগবানের প্রতি যে কারো আসক্তি বৃদ্ধি পাবে, আর সেই অপ্রাকৃত স্বাভাবিক আসক্তি সমস্ত ইতর জড় জগতের বুক বাসনা দূর করে নাম গ্রহণকারী হৃদয়কে সুনির্মল করে দেয়। ভগবান মনোযোগ আকর্ষণের জন্য যা দরকার তা হলো দৈন্য এবং আত্মনিবেদনের ভাব নিয়ে নাম কীর্তন করতে হবে, তা গ্রহণ করতে হবে। ভগবানের মনোযোগ আকর্ষণের জন্য যা দরকার মাত্র 2টি বস্তু, দৈন্য এবং আত্মনিবেদন। হরির নাম জপ করা উচিত। সেবা শরণাগতির মনোভাব নিয়ে কৃষ্ণের কাছে করুণা প্রার্থনা করতে হয়। আর সেবা মনোভাব রহিত হয়ে নাম জপ করলে কেবল শব্দ মাত্র উৎপন্ন হয়, চিদ অনুভব হয় না। আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু সরল গোস্বামীর পদাঙ্কন অনুসরণ করা উচিত। তারা নিরন্তর কৃষ্ণ সেবায় মগ্ন থাকতেন। কখনো বলতেন না আমি কৃষ্ণ দর্শন পেয়েছি বা আমি কৃষ্ণকে দেখেছি, কেবল কান্না করতেন অবিরত। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় বলে কান্না করতেন। ভক্তগণ এইভাবে চিন্তা করলেন যে কবে কৃষ্ণচন্দ্র আমায় দেখা দেবেন, কবে আমি ভক্ত সঙ্গ করতে পারবো, কবে আমার হৃদয় শুদ্ধ হবে। একজন ভক্তের পাপ গ্রহণ করে মহাপ্রভু স্বয়ং তিনি কি করলেন, প্রেমাকুল হয়ে জগতের সর্বত্র কৃষ্ণকে তিনি খুঁজতে লাগলেন বা তিনি খুঁজছেন। মহাপ্রভু স্বয়ং কান্না করছেন। তো এই কান্না ভক্তির প্রতি চূড়ান্ত শব্দ। ভগবত প্রেম লাভের যে ভাব, সেই ভাবটা হচ্ছে একমাত্র কান্না করতে পারে, তারই সাফল্য অনিবার্য। কিভাবে শ্রীকৃষ্ণের কৃপা বৃষ্টি বা কৃপা দৃষ্টি লাভ করতে হয়? প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণকে পাওয়ার অনেক কঠিন, কেননা তিনি পরমেশ্বর ভগবান। ভক্তরা তাকে পেয়ে থাকে। কিভাবে পেয়ে থাকে? করুণাময়ী প্রকৃতির কোমলতার সুযোগ গ্রহণ করে শ্রীকৃষ্ণের কৃপা লাভের প্রার্থনা করে তারা, যারা মূর্ত প্রকাশ শ্রীমতী রাধারানীর। জড়জগতের দুর্দশাগ্রস্ত যে বদ্ধ জীবকে প্রেম প্রদান করার জন্য শ্রীকৃষ্ণ তার সমস্ত অচিন্ত শক্তি রাজি অসীম অপ্রাকৃত রূপ তার নামে অর্পণ করেছেন। অচিন্ত শক্তি অজ্ঞানতাকে জ্ঞানে, গর্বকে বিনয়ে, ঈর্ষাকে প্রেমে, আসরিক ভাবকে ভক্তভাবে পরিণত করতে পারে। কৃষ্ণ নাম দিব্য আনন্দময়, তার পারমার্থিক সমস্ত প্রকার আশীর্বাদ আমাদের প্রদান করতে পারে, কারণ চিন্ময় রসবিগ্রহ শ্রীকৃষ্ণ আর তার নাম হচ্ছে অভিন্ন। স্বয়ং বয় ও নামের বয়ে ভীত হয়। জন্ম মৃত্যুর জড়টিল নিগড়নের আবদ্ধ জীব অবচেতনভাবে হরির নাম জপ করলে সাথে সাথে সে এই জগৎ থেকে মুক্ত লাভ করে। ভজনগীতি পরম সিদ্ধির যে পথক্রম পরিক্রমা বাস্তবে আমাদের নিজ কর্মদোষের ফলে পড়িয়া বোবার নবে হাবুডুবু খাই কত খাল। তো হরির নামের সেই যোগ্যতা এবং অযোগ্যতা, আমাকে প্রাথমিকভাবে তো আমি যোগ্যতা হতে পারবো না, তার ফলে আমাকে সেই ক্রমময় প্রচেষ্টা
বা আমাকে সেই নামের প্রতি রুচি, যাতে আমার এই যে অযোগ্যতার বিষয়টাকে আমরা পরিহার করতে পারি। অযোগ্যতা, কৃষ্ণ কীর্তনের যে অযোগ্যতার কথা বলা হয়েছে, আত্মশ্লাঘা, আত্মপ্রশংসা, অতুল ঐশ্বর্য লাভ করার, নিজেকে ধনী জ্ঞান মনে করে যে, বা নিজেকে বেদশাস্ত্র অধ্যয়ন করে পণ্ডিত মনে করা, নিজেকে শ্রেষ্ঠ সুরাকার কীর্তনী মনে করা, সৌন্দর্যে নিজেকে রূপের গরিমা আলাপন করা এবং প্রাকৃত মাহিত্যের মতক্রমে মূঢ় হয়ে যাওয়া, অকিঞ্চনে নিষ্কপট চিত্তে কৃষ্ণ নাম করতে না পারা, সুর তালে আচন্ন ব্যক্তি নামে গানের অধিকারী বলা হয়েছে। যে ব্যক্তি সুর তাল লয় মান সৌন্দর্যে আচ্ছন্ন হয়ে নাম রস আস্বাদন করতে বঞ্চিত হয়, তারা কৃষ্ণ নামের অধিকার লাভ করতে পারে না। তো আমাদেরকে সেই জায়গা থেকে হরির নামের প্রতি নিরন্তর আসক্তি হওয়া উচিত, নির্মল চিত্ত এবং মহাপ্রভুর যে চারটি বাণী, অমানিয়া মান দেনা কীর্তনিয়া সদা হরি। হরে কৃষ্ণ।